তাহলে সে একজন পিতা মাতা তারা কেমন করে ভিক্ষা দেবে? তাই মনে মন এমনটা ভেবে কি করলে আবার মনে স্থির করে ভাবছে, আমি যদি এমন করি দশরথের কাছে গিয়ে ভিক্ষা চাই, দশরথে আমাকে ভিক্ষা দেবে না, তাহলে আমি কেমন করে দশরথের কাছে পুত্র ভিক্ষা আমি তাই মন বড় মনে মনে মনি বড় ভাবছে আমি তো এমন করে ভিক্ষা চাইতে গেলে দেবে না। তাহলে যেমন ভিক্ষুকেরা প্রতিটা দাঁড়ে দাঁড়ে যেমন ভিক্ষা চায়, তেমন আমিও দশরথের থেকে দশরথের কাছে এমন ভাবে ভিক্ষা চেয়ে নেব। তাই এমন মনে স্থির করে বিশ্বামিত্র মুনি আবার অযোধ্যার দিকে চললেন। তথা হতে মনে থাকতে পরিহিল বলছি, শোনো রাজা দশরথ, আমি তোমার এই প্রশাসনে বসিবার জন্য আসি নাই। তবে তুমি কিসের জন্য এসেছো? আমি কিসের জন্য এসেছি জানো? আমি এসেছি তোমার কাছে আজ কিছু ভিক্ষা নেওয়ার জন্য। ভিক্ষা? কেমন ভিক্ষা? কেমন ভিক্ষা তুমি আমাকে চাইবে? নানা মনে বল, তুমি আর কি ভিক্ষা চাইবে আমাকে? আমাকে ভিক্ষা চাই তুমি লজ্জা দিবে না মনে বল? তুমি আসন গ্রহণ করো। না দশরথ, আমি তো আজ তোমার আসন গ্রহণ করতে আসিনি, আমি তোমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি। ভিক্ষা পেলেই চলে যাবে। ওগো মনিবর, তুমি যখন ভিক্ষা নেওয়ার জন্য এসেছো, ঠিক আছে, আমি তোমাকে ভিক্ষা দেব। মনিবর বলছি, ভিক্ষা দেবে তো দশরথ? হ্যাঁ, আমি ভিক্ষা দেব মনিবর। আমি তোমাকে ভিক্ষা দেব। মনিবর বলছি, দশরথ তুমি ভালো করে ভেবে দেখো, আজ আমি তোমার কাছে যে ভিক্ষাটা চাইবো সেই ভিক্ষাটা তুমি আমাকে দেবে তো? দশরথ বলছে, হ্যাঁ মনিবর, তুমি সোনা দানা হীরা মুক্তা যাহা চাইবে আমি দেব। কিন্তু একটি কথা, যে ধন আপনি আমার কাছে আজ ভিক্ষা চাইবেন, সেই ধন যদি আমার এই গৃহে বা আমার এই রাজ্যে থাকে, তাহলে আমি অবশ্যই তোমাকে ভিক্ষা দেব, আমি কোনো দ্বিধা করব না। তাই মনিবর আবারও বলছি, দশরথ তুমি ভালো করে ভেবে দেখো তুমি ভিক্ষা দেবে। হ্যাঁ মনিবর, আমি বলছি তো তোমাকে ভিক্ষা দেব। ঠিক আছে দশরথ, ভিক্ষা দেওয়ার আগে কি কাজ তোমাকে করতে হবে? কি কাজ মনিবর? তোমাকে চন্দ্র সূর্য বসুমাতাকে সাক্ষী রাখতে হবে। কি বললে মনিবর? তুমি কেমন কথা আমাকে শোনালে?
মণিবর কি বলছি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী বসুমাতা বসুমাতা দশরথ দেবে নিত্যা না হইবে না হইবে তাই বলছি তুমি চাও তুমি কেমন ভিক্ষা তুমি আমার কাছে চাইতে চাও, তুমি যা ভিক্ষা চাইবে আমি তোমাকে তাই ভিক্ষা দেব। মণিবর বলছে ঠিক আছে দশরথ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি সেই ভিক্ষা আমাকে দেবে? হ্যাঁ আমি দেব। মণিবর দশরথের কাছে ভিক্ষা চাইছে। ওগো দশরথ, তোমার গৃহে তোমার প্রাসাদে তোমার পুত্র জ্যৈষ্ঠ পুত্র রাম আর কনিষ্ঠ পুত্র লক্ষ্মণ, এই দুই বালককে আমি 7 দিবসের জন্য ভিক্ষা চাই না। ওগো মণিবর, ওগো মণিবর, আমি তো তোমাকে ভিক্ষা নেওয়ার আগেই বলেছিলাম তুমি কি বলেছিলে? তুমি আমার কাছে যে ভিক্ষা চাইবে আমি সেই ভিক্ষা তোমাকে দেব। তুমি আবারও কি বলেছিলে? তুমি যে ধন আমার কাছে ভিক্ষা চাইবে সেই ধন যদি আমার গৃহে থাকে আমি অবশ্যই তোমাকে ভিক্ষা দেব। রাম লক্ষ্মণ তোমার গৃহেতেই আছে, তোমার গৃহের ভিক্ষাটাকে চেয়েছে, আমাকে ভিক্ষা দাও। তুমি তো চন্দ্র সূর্য বসুমাতাকে সাক্ষী রেখেছ। এমন সময় দশরথ কি যেন ভাবনা চিন্তা করছে। মণিবর বলছে ওগো দশরথ, তুমি কি ভাবনা চিন্তা করছো? দশরথ বলছে ওগো মণিবর, তোমার ভিক্ষা চাওয়ার কথা শুনে
আমার যে সেই পরিবারের কথা মনে পড়ে গেছে, পরিবারের কথা মনে পড়ে গেছে। কই বলো দেখি তোমার কেমন পূর্বের কথা, শুনবে মনে করে। সেই পূর্বের কথা মনে পড়লে না আমার মনোকান্তি আর প্রাণকান্তি মনে হয়। আমার মনোকান্তি প্রাণকান্তে রে, রাহাম পদে লাগে রে, মনোকান্তি প্রাণকান্তে মৃগ শিকারের জন্য। আর আমি সেই সারা দিবসে যখন মৃগ শিকার না পেলাম, তখন আমি সেই সরোবরের নিকট একটি বড় বৃক্ষ দেখে সেই বৃক্ষের উপরে বসেছিলাম কি করে, হাতে শব্দবেদী বান যোজনা করে। কারণ এই সরোবরে যদি কোনো মৃগ শিকার করতে জলপান করতে আসে, আমি তাকে এই বানে বধূ